আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রেজাল প্রিপোজিশন, এই ঢায়ের সাথে প্রিপোজিশন, অনেকগুলো প্রিপোজিশন বসে, অফ বসে, ফর বসে, ফ্রম বসে, ভাই বসে। চমৎকারভাবে এই ভিডিওটি সাজিয়েছি। তোমাদের ঢাইয়ের সাথে যে যে প্রিপোজিশনগুলো বসে সেটা নিয়ে সঠিকভাবে সুন্দরভাবে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি দেখলে ঢাইয়ের সাথে যে প্রিপোজিশনগুলো বসে সেটা নিয়ে তোমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে। চমৎকারভাবে তো সবগুলাই লিখে দিয়েছি যাতে তোমরা সঠিকভাবে এবং সুন্দরভাবে বুঝতে পারো। দেখো, প্রথমে আলোচনা করি যে ডায়ের সাথে অফ কখন বসে। ডায়ের সাথে অফ বসে যদি কোনো একটা রুগী বা ক্যান্সারে আক্রান্ত বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়, সেই দিনে ডায়ের পরে যদি প্রিপোজিশনটায় বসে সেটা কি বসবে? অফ বসে। রোগে বা শারীরিক কারণে মৃত্যু গঠন করলে, যেমন হি ডাইড অফ ক্যান্সার, সে কী কারণে মারা গেছিলো? ক্যান্সারের কারণে। ক্যান্সারের জায়গায় অন্য অন্য ডিজিজ বা রোগ আছে, সেগুলো বসতে পারে। তা আমরা জানলাম কি ডায়ের সাথে অফ বসবে কখন? যখন রোগে কোনো কিছু কারণ, রোগের কারণে মারা যায়, সেক্ষেত্রে অফ বসে। ডাই ফ্রম, বাহ্যিক কারণে বা দুর্ঘটনা বা অতিরিক্ত কোনো কিছু কারণে মারা গেলে সেই ক্ষেত্রে কী হয়? ডাই ফ্রম বসে। যেমন হি ডাইড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট, সে কিসের কারণে মারা গেছে? একটা দুর্ঘটনার কারণে মারা গেছে। ডাই ইন অর্থ কি? মানে কোনো স্থানে বা ঘটনাস্থলে যদি মারা যায় সেই ক্ষেত্রে কী বসবে? ডাই ইন বসে। ডাইয়ের সাথে কী বসবে? ইন বসে। মেনি পিপুল ডাইড ইন দ্য ওয়ার, অনেক মানুষই কোথায় মারা গেছে? যে এই যে ওয়ার, যুদ্ধক্ষেত্রে বা একটা স্থান বোঝাইতেছে যে কোনো স্থানে যদি কোনো কারণে মারা যায় সেই ক্ষেত্রে কী হবে? ডাই ইন। ডাই ফর অর্থ দেশের জন্য মারা যাওয়া, কোনো উদ্দেশ্য করে দেশের জন্য মারা যাওয়া হচ্ছে ডাই ফর। হি ডাইড ফর হিজ কান্ট্রি, সে মারা গেছে কিসের জন্য? দেশের জন্য। ঠিক আছে। ডাই বাই হচ্ছে উপায় বা যন্ত্রের মাধ্যমে মৃত্যুবরণ ঘটলে সেই ক্ষেত্রে কী বসবে? ডাই বাই বসে। কোনো যন্ত্রের মাধ্যমে কোনো উপায়ে মারা গেলে সেক্ষেত্রে ডাই বাই বসে। তা আমরা এখানে শিখতে পারলাম কি? ডাই অর্থ কি? রোগে মারা যাওয়া বা শারীরিক কারণে মারা যাওয়া। ডাই ফ্রম মানে বাহ্যিক কারণ বা দুর্ঘটনার কারণে মারা গেলে ডাইয়ের সাথে কী বসে? ফ্রম বসে। ডাইন হচ্ছে কোনো স্থানে বা কোনো ঘটনা কোনো কারণে মারা গেলে সে ডাইন বসে। ডাই ফর হচ্ছে দেশের জন্য মারা যাওয়া, ডাই ফর বসে। আর ডাই বাই হচ্ছে দুর্ঘটনা বা যন্ত্রের মাধ্যমে মারা গেলে ডাই অফ ফর বসে। তো ডাই অফ এখানে লিখে দিয়েছি। ডাই অফ হতে রোগে বা ডিজিজ বা ফিজিক্যাল কোনো কজের কারণে মারা গেলে ডাই অফ বসে। ডাইড ফ্রম অ্যাক্সিডেন্ট, এক্সটার্নাল কজ, অ্যাক্সিডেন্ট বা অতিরিক্ত কোনো কাজে ডাইড ফ্রম বসে। আমরা অনেক সময় বলি হি ডাইড ফ্রম ওভার ইটিং, অতিরিক্ত খাবারের কারণেও মারা যায়। এখানে দেখো ডাই ইন প্লেস অথবা ইভেন্ট, কোনো ঘটনা বা কোনো স্থানে বোঝালে ডাইড ইন বসে। ডাইড ফর মানে পারপাস, উদ্দেশ্য বা আইডিয়াল কোনো উদ্দেশ্য বা দেশের জন্য ক্ষেত্রে ডাইড ফর বসে। হি ডাইড ফর হিজ কান্ট্রি। ডাইড বাই অর্থ ইনস্ট্রুমেন্ট মিনস মানে হি ডাইড বাই গানশট, কোনো বস্তুর দ্বারা বা আঘাতে মারা গেলে সেক্ষেত্রে কেউ ডাইড ইন বসে। এখানে দেখো কতগুলা অসাধে মানে এমসিকিউ সাজিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। মেনি সোলজার্স ডাইড দ্য ওয়ার, এখানে আমরা বলছিলাম কোনো স্থানে মারা গেলে কি হবে? ইন বসে। সুতরাং এটা উত্তর কী হবে? ডাইড ইন। এখানে দেখো হি ডাইড ক্যান্সার, এই যে আমরা একটু আগে বললাম যে যদি রোগে মারা যায় সেই ক্ষেত্রে আমরা কি বসবো? এটাকে অফ দিব, কারণ ডাইড অফ, রোগে মারা গেলে ডাইড অফ। 100 অফ পিপুল ডাইড রোড অ্যাক্সিডেন্ট, এই যে কোনো কারণে বা অতিরিক্ত কোনো কারণে মারা গেলে সেক্ষেত্রে কী হবে? ফ্রম বসে। দ্য হান্ড্রেডস অফ পিপুল, হাজার মানে শত শত মানুষ ডাইড ফ্রম রোড অ্যাক্সিডেন্ট এভরি ইয়ার, প্রতি বছরই শত শত মানুষ রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনার কারণে মারা যায়। দ্য ওল্ড ম্যান ডাইড দ্য হাঙ্গার, মানে এই ক্ষেত্রে কুদা মারা গেলে কী বসে? অফ বসে। শি অলমোস্ট ডাইড শক হোয়েন হি শেয়ার দ্য নিউজ, ডাইড অফ। ঠিক আছে। এখানে দেখো দ্য পেশেন্ট ডাইড হার্ট অ্যাটাক, কোনো রোগে মারা গেলে আমরা রোগে বলছি অফ বসে। মেনি পিপুল ডাইড করোনা ভাইরাস, এটাও একটা রোগ, অতিরিক্ত কোনো কারণে মারা গেলে সেক্ষেত্রে একটা স্পেশাল কাছে সেক্ষেত্রে ডাইড ফ্রম বসে। হি ডাইড অফ ওল্ড এজ, সে কৃষি কারণে মারা গেছে? বৃদ্ধ বয়সজনিত কারণে মারা গেছে। তো আশা করি তোমরা এই ভিডিওটি সুন্দরভাবে দেখলে তোমাদের এই যে এটা মানে ডাইয়ের সাথে যে প্রিপোজিশনগুলো বসে সেই সম্পর্কে একটা সঠিক এবং পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে। যে ডাই ইন এ কোনো যুদ্ধ, আগুন, দুর্ঘটনা, যুদ্ধক্ষেত্র, বিপর্যয় ইত্যাদির মধ্যে মারা গেলে ডাইট ইন বসে। বাংলায় অর্থ এর মধ্যে হচ্ছে মারা যাওয়া। মেনি সোলজার ডাইট ইন দ্য ওয়ার। ডাই অফ স্বাভাবিক মৃত্যু বা কোনো কারণ, রোগ, ব্যথা, শারীরিক কারণ ইত্যাদির কারণে মৃত্যুবরণ করলে অফ বসে। বাংলা অর্থ কারণে হচ্ছে মারা যাওয়া, ডাইড অফ ক্যান্সার।
এখানে দেখো ডাইট ফ্রম বাইরে কোনো নির্দিষ্ট উৎস থেকে সৃষ্ট প্রভাব, যেমন দূষণ, দুর্ঘটনার ফল, আঘাত, পুরা, ভাইরাস, ফুড, এই যে বিভিন্ন ভাইরাস, করোনা ভাইরাস, তাহলে হি ডাইট ফ্রম করোনা ভাইরাস, বিভিন্ন ভাইরাসের দ্বারা আক্রান্ত হইলেও সেক্ষেত্রে কী হবে, ফ্রম বসে, ফুড পয়জনিং ইত্যাদির কারণে মারা গেলেও সেক্ষেত্রে কী হবে, ফ্রম বসে। মেনি পিপুল ডাইট ফ্রম রোড অ্যাক্সিডেন্ট, এখানে তো কোনো ব্যক্তি ডাইট বাই, কোনো ব্যক্তির কর্ম, অস্ত্র, উপায় বা মাধ্যমে নিহত হলে, যদিও কমন নয় তবেও বাই ব্যবহৃত হয়, সাধারণত হত্যাকাণ্ড কৃত্রিম কারণে, যেমন দ্য ম্যান ডাইট বাই গানশট। দেখো এখানে ডাইট ফর কোনো আত্মদান বা দেশের জন্য মারা যাওয়ার ক্ষেত্রে কী হয়, ডাইট ফ্রম বসে। ডাই উইথ কোনো কিছুর সঙ্গে বা একসাথে মারা গেলে বা যৌথ মৃত্যু বোঝাতে বাংলা অর্থ কী বসবে, ডাইট উইথ বসে। সি ডাইট উইথ হার ফ্যামিলি ইন দ্য অ্যাক্সিডেন্ট। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা সম্পর্কে একটা সঠিক ধারণা হয়ে গেছে। আরও নতুন নতুন চমৎকার সুন্দর ভিডিও পাওয়ার জন্য লাইক এবং শেয়ার দিয়ে রাখবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।